বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপহার কোনোদিন পরিশোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবে না। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। কাউকে কোনোদিন ছোট ভেবো না, কারণ একটা কথা মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকা চেক লেখার কাজে লাগে। এটাই বোধহয় আমার জীবনে সবচেয়ে বড় ভুল, কাউকে অল্পতে বিশ্বাস করে সহজেই আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না, মনে রেখো চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়াই শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। চোখের সামনে মানুষদের বদলে যাওয়া রূপ দেখে আর হতাশ লাগে না। মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায়। কর্মের চেয়ে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। বাবা মানে বটবৃক্ষ, দুঃসময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া। বাবা মানে এগিয়ে যাওয়া সাহস আর প্রেরণা। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস হতে সময় নেই। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না, এমন মানুষেরা ইতিহাস গড়ে তোলে। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উচ্চ গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে, শুধু বহিঃপ্রকাশ হয় না আর কি। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কিন্তু কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আবার কেউ বুঝেও না বোঝার ভান করে। উকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন, কিন্তু টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা খাঁচাই পরাধীন। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভব করা যায়। শুধু জীবনে চলার পথে বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে।